नमस्कार बंधुरा तुम्हादेर सबाइके स्वागतम ऑनलाइन स्टाडी आईटीआई चैनेले। आजकेर এই ভিডিওতে আমরা জানব ডিপ্লোমা এবং অ্যাপ্রেন্টিসশিপ সম্পর্কে। এই দুটোর মধ্যে কোনটা আগে করলে পরে আমাদের বেশি ভালো হবে বা কোনটা সবথেকে বেশি ভালো আর সেগুলো সম্পর্কে কিন্তু আমরা জানব। আর এই ভিডিওটা স্পেশালি তোমরা যারা আইটিআই করছো এবং আইটিআই তোমরা 2025-এ পাস আউট হবে তোমাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। কারণ দেখো, যেহেতু তোমরা আইটিআই পাস আউট করবে এবছর, তো আইটিআই পাস আউট করার পরে তোমরা কি করবে এককালীন অর্থাৎ হায়ার এডুকেশনের দিক দিয়ে যদি বলি বা কর্মসংস্থানের দিক দিয়েও যদি বলি, তো কোনটা করলে পরে তোমাদের বেটার হবে, ডিপ্লোমা নাকি অ্যাপ্রেন্টিসশিপ। তো এটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে একটু আমি তোমাদেরকে জানাবো। এছাড়াও দেখো, তোমরা জিজ্ঞাসা করেছিলে যে রেলে অ্যাপ্রেন্টিসশিপ করা কি ভালো হবে নাকি ডিপ্লোমাটা করাই ভালো হবে, কোনটার কি ভালো হবে। তো আমি প্রত্যেকটা কিছু কিন্তু এই ভিডিওতে তোমাদেরকে আমি ডিটেলসে একটু বলবো। তো তোমরা যারা এ নিয়ে জানতে চাও তো অবশ্যই কিন্তু ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখো, আর তাহলে কিন্তু তোমাদের আর কোনো ডাউট থাকবে না। ঠিক, তো তার আগে বলে দিতে চাই যে তোমাদেরকে এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম ডিপ্লোমা সম্পর্কিত। সেখানে আমি তোমাদেরকে এক্সামের ব্যাপারে বলেছিলাম যে তোমাদেরকে কিন্তু ভোকলেটের এক্সাম দিতে হয়। তো দেখো, এক্সাম এবছর হবে কি না সেটা সন্দেহ আছে, কারণ আমরা যদি প্রিভিয়াস ইয়ার দেখি সেখানে কিন্তু আমাদের এক্সাম হয়নি। বাট আমি তোমাদেরকে বলেছি যে আমাদেরকে কিন্তু ভোকলেট এক্সাম দিতে হয়। তো ওখানে আমি এই কারণে বলেছি তোমাদেরকে, কারণ এবছর কিন্তু আমরা এখনও জানি না কি হবে না হবে। তো আগের থেকে যদি আমরা প্রিপারেশন নিয়ে রাখি তাহলে সেটা আমাদের ভালোই হবে। আর দেখো, পড়াশোনা যেটা হচ্ছে আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এই যে সাবজেক্টগুলো আমি তোমাদেরকে পড়তে বলেছি, এগুলো পড়লে কিন্তু আমাদের কোনো ক্ষতি হবে না, বরং আমাদের উপকারী হবে। এবং যখন আমরা কম্পিটিটিভ এক্সামে বসবো সেখানেও কিন্তু আমাদের কাজে লাগবে। ঠিক, তো তার জন্য বলছি সেগুলোকে অবশ্যই পড়বে। আমাদের যে ওয়ার্কশপ ক্যালকুলেশন অ্যান্ড সায়েন্স যে সাবজেক্টটা আছে আর সেটাকে কিন্তু একটু ভালো করে পড়ো, তাহলেই কিন্তু আমাদের মানে হয়ে যাবে। ঠিক না, ডিপ্লোমাতে যদি এক্সাম নিয়েও থাকে তাও হয়ে যাবে, এবং আদার্স কিন্তু যখন আমাদের কোনো এক্সামে দিতে যাব সেখানেও কিন্তু অনেকটাই হেল্প করবে। তো ডিপ্লোমার ব্যাপারটা সম্পর্কে যদি তোমরা আরও একটু জানতে চাও তো আমি তোমাদেরকে সেখানে বলে দিয়ে দেব। বলতে এক্সামের ব্যাপারে বলছি, এক্সাম আদৌ হবে কি না। তবে এখানে একটু বলে দিয়ে দিই, হিন্টস দিয়ে রাখি তোমাদেরকে যে এক্সাম হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক কম আছে। বাট তারপরেও আমি বলবো সেই বইগুলো কিন্তু অবশ্যই পড়বে। এটা নয় যে আমি বলে দিলাম যে এক্সাম হবে না তার জন্য তোমরা পড়বে না, সেটা কিন্তু করো না, কারণ সেগুলো কিন্তু সব জায়গায় আমাদের কাজে লাগবে। ঠিক, তো দেখো এখানে মেন ব্যাপারে আসি, যেটা সম্পর্কে জানার জন্য এই ভিডিওটা আমরা দেখছি। তো ডিপ্লোমা আর অ্যাপ্রেন্টিসশিপ, প্রথমত যেহেতু আমি এখানে আইটিআই তোমরা যারা 2025-এ পাস আউট হবে তোমাদের কথা ভেবে এই ভিডিওটা তৈরি করছি। আর তার জন্য কিন্তু এখানে আমি সর্বপ্রথম বলতে চাই অ্যাপ্রেন্টিসশিপটাকে আমি আর কি আমার দিক দিয়ে মানে প্রথমে রাখবো এবং ডিপ্লোমাটাকে আমি সেকেন্ড নাম্বারে রাখবো। এই কারণে রাখছি কারণ দেখো, যখন তোমরা আইটিআই পাস আউট করবে 2025-এ, করার পরে কিন্তু সঙ্গে সঙ্গে তোমরা ডিপ্লোমাতে অ্যাডমিশন নিতে পারবে না। কারণ তোমাদেরকে আমি কিন্তু দেখিয়েছিলাম যখন ওই ডিপ্লোমার ব্যাপারে বলছিলাম, ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাপারে, তখন সেখানে তোমাদেরকে বলেছি যে যারা অ্যাপিয়ারিং স্টুডেন্ট আর কি, তোমরা কিন্তু এখানে অ্যাডমিশন নিতে পারবে না, ফর্ম ফিল আপ করতে পারবে না। অর্থাৎ তোমরা যখন 2025-এ আইটিআই পাস আউট করবে তখন কিন্তু এর ফর্ম ফিল আপ অলরেডি ক্লোজ হয়ে যাবে। ঠিক, তো সেক্ষেত্রে তোমরা তো আর ডিপ্লোমাতে অ্যাডমিশন নিতে পারছো না। তো কি করবে সেই সময়টা? তো তোমরা তো প্রায় আর কি বসেই তোমাদেরকে থাকতে হবে। তোমরা যারা কাজে যাবে সেটা অন্য ব্যাপার, বাট যারা হায়ার এডুকেশন করতে যাচ্ছ সেক্ষেত্রে তোমাদেরকে বসে থাকতে হচ্ছে। তো আমি বলবো সেই সময়টায় বসে না থেকে তোমরা কিন্তু অবশ্যই অ্যাপ্রেন্টিসশিপ করতে পারো। ঠিক, এটা আমি নর্মাল অ্যাপ্রেন্টিসশিপের কথা বলছি। এখানে আমি এখনও রেলের ব্যাপারে কিন্তু তোমাদেরকে বলিনি। তো রেলের ব্যাপারে যখন আমি তোমাদেরকে বলবো সেখানে তোমরা একটু ভালো করে শুনবে, তাহলে কিন্তু তোমাদের যে ডাউট সেই ডাউটটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক না, কারণ দেখো রেলের ক্ষেত্রে কিন্তু একটু আমাদের অন্যরকম হয়ে থাকে, আর সেগুলো নিয়ে আমি তোমাদেরকে বিস্তারিত বলছি। তো ডিপ্লোমাটা দেখো, ডিপ্লোমা তোমরা এই যে আমি তোমাদেরকে দুটো যে আমি তোমাদেরকে দিক বললাম, অ্যাপ্রেন্টিসশিপটাকে যে আমি প্রথমে রাখলাম এবং ডিপ্লোমাটাকে যে আমি 2 নম্বরে রাখলাম। অ্যাপ্রেন্টিসশিপটাকে প্রথমে রাখার কারণ এটাই
যেহেতু তোমাদেরকে একটা সময় কি একটা বছর তোমাদের প্রায় কিন্তু আমি বলবো যদি কাজে যাও তাহলে ঠিক আছে, নচেত তোমাদের একটা বছর তো নষ্ট হয়ে যাবে যদি তোমরা ডিপ্লোমা করতে যাও। আর যদিও প্রায় 2022-এর যদি আমি কথা বলি, 2022 কি 23 হবে এক্স্যাক্ট মনে পড়ছে না, তবে তখন কিন্তু এরকম হয়েছিল যে যারা ওই বছর অর্থাৎ ধরো তোমরা 2025-এ পাস আউট করবে, তো পাস আউট করার পরে তারা স্পোর্ট কাউন্সিলিংয়ের মাধ্যমেও কিন্তু অনেকেই কলেজে অ্যাডমিশন নিতে পেরেছিল ডিপ্লোমাতে। বাট এখন কি হবে না হবে সেগুলো তো আমরা জানি না, তো সেটা সম্পর্কে আমরা বলছি না, যেটা মানে নর্মালি হয়ে থাকে আমরা কিন্তু সেটার কথা বলছি। তো সেই অনুযায়ী তো তোমরা এই বছর আর ডিপ্লোমাতে অ্যাডমিশন নিতে পারছো না, তোমরা 2026-এ তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে এবং তখন কিন্তু তোমরা ডিপ্লোমাতে অ্যাডমিশন নিতে পারবে। তো সেক্ষেত্রে তোমাদের একটা বছর বলতে পারি সেক্ষেত্রে তোমাদের কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। তো তোমরা যারা নর্মাল আর কি অ্যাপ্রেন্টিসশিপ করতে চাচ্ছ যে কোনো জায়গা থেকে, প্রাইভেট জায়গা থেকে বা সরকারি জায়গা থেকে, তো তোমরা কিন্তু অবশ্যই অ্যাপ্রেন্টিসশিপটা করতে পারো। আমি তোমাদেরকে কিন্তু অ্যাপ্রেন্টিসশিপটা এর জন্য 1 নম্বরে রাখবো, যদি তোমরা তোমাদের যে 1 বছরের যে গ্যাপটা থাকছে সেই গ্যাপটা যদি তোমরা পূরণ করতে চাও তার জন্য কিন্তু। তবে মনে রাখবে অ্যাপ্রেন্টিসশিপ কিন্তু তোমরা একবারই করতে পারবে, 2বার কিন্তু করা যায় না অ্যাপ্রেন্টিসশিপ, তো এটাও কিন্তু একটু ভেবে দেখবে, ঠিক। আর যদি কাজে যেতে পারো বা কাজে যদি তুমি যেতে চাও তাহলে তো কোনো ব্যাপারই না, সেখানে তুমি কাজও করতে পারো, কারণ অ্যাপ্রেন্টিসশিপটাও তুমি কোনো জায়গায় যখন যাবে সেখানে মানে এক্সপিরিয়েন্স হিসাবে তুমি দেখাতে পারবে এবং কাজ করলে তো সেটা অবশ্যই পারবে। আর দেখো এখানে মেইন কথা হচ্ছে রেলে অ্যাপ্রেন্টিসশিপ করা কি ভালো হবে নাকি হবে না। তো রেলে অ্যাপ্রেন্টিসশিপ করা আমি বলবো অবশ্যই ভালো হবে। আর অ্যাপ্রেন্টিসশিপ যদি করতে হয় আমি স্পেশালি বলবো অবশ্যই তোমরা রেলেতেই অ্যাপ্রেন্টিসশিপ করো, কারণ দেখো বাদবাকি জায়গা থেকে যদি তোমরা অ্যাপ্রেন্টিসশিপ করো তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই জায়গার যে আর কি একটা যে ছাড় যে দেওয়া হয়ে থাকে, যেটা আমাদের রেলে দেওয়া হয়ে থাকে 20% কোটা রিজার্ভেশন, সেটা কিন্তু অন্যান্য জায়গায় কিন্তু থাকে না। তো তার জন্য আমি বলবো তোমাদেরকে, তোমরা যদি অ্যাপ্রেন্টিসশিপ করতে চাও তো অবশ্যই কিন্তু রেল থেকেই করো, সেটাই কিন্তু বেটার হবে। এবং এখানে দেখো অ্যাপ্রেন্টিসশিপ যে আমাদের ট্রেনিং, এই অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং আমরা কিন্তু রেলের যে ব্যাপারটা আমি তোমাদেরকে বললাম যে আমি তোমাদেরকে নর্মালের ব্যাপারটা অন্যরকম হয়ে যাচ্ছে, নর্মাল অ্যাপ্রেন্টিসশিপ আর রেলের অ্যাপ্রেন্টিসশিপটা কিন্তু একটু অন্যরকম হচ্ছে। কেন বলছি, কারণ দেখো অ্যাপ্রেন্টিসশিপের জন্য যদি তুমি আজকে ফর্ম ফিল আপ করো, যখন তুমি পাস আউট করবে আইটিআই পাস আউট করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমার অ্যাপ্রেন্টিসশিপ কিন্তু ট্রেনিংয়ে কিন্তু তুমি জয়েন হতে পারবে না, কারণ তার একটা নির্দিষ্ট একটা কিছু ক্রাইটেরিয়া আছে, তার একটা মানে সব কিছু একটু হবে, চয়েস ফিলিং থেকে শুরু করে সব কিছু হবে, মেরিট তৈরি হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তারপরে গিয়ে কিন্তু তুমি ওখানে অ্যাপ্রেন্টিসশিপ করতে পারবে। অর্থাৎ ধরে রেখে দাও যে 8 থেকে 9 মাস তো তোমার সময় লেগেই যাবে, প্রায় 1 বছরের মতো রেখে দিয়ে দাও যে তোমার সময় লাগবে অ্যাপ্রেন্টিসশিপে জয়েন করার জন্য, ঠিক। তো সেক্ষেত্রে দেখো যে তোমার যে সময়টা, সেই সময়টা কিন্তু তোমার একটা নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক না। কোথায় নষ্ট হচ্ছে, এই 2025-এ তুমি প্রায় আগস্ট মাস নাগাদ তুমি আইটিআই পাস আউট করবে। এবার আইটিআই পাস আউট করার পরে ওদিকে ভাবো প্রায় ওদিকে 5 থেকে 6 মাসই আমি ধরলাম যে 5 থেকে 6 মাস লাগবে অ্যাপ্রেন্টিসশিপে আমাদের সব কিছু কমপ্লিট হতে, ঠিক না, ডকুমেন্ট ভেরিফিকেশন থেকে শুরু করে জয়েনিং পর্যন্ত। তো সেক্ষেত্রে দেখো এই যে 6 মাস একটা সময় চলে যাচ্ছে, তো এই 6 মাস সময়টা তুমি কি করবে, না তো এদিকে তুমি ডিপ্লোমাতে অ্যাডমিশন নিতে পারবে, না তো তুমি এদিকে অ্যাপ্রেন্টিসশিপে অ্যাডমিশন নিতে পারবে। তো এই 6 মাস সময়টা কিন্তু তুমি একটা কাজে কিন্তু অবশ্যই এই সময়টাকে লাগাতে পারো, তো সেটা তোমার ব্যাপার। বাট এখানে আমি যেটা আর কি বলতে আসছি যে সব থেকে বেশি ভালো কোনটা হবে, ডিপ্লোমা নাকি অ্যাপ্রেন্টিসশিপ। তো দেখো তুমি যদি নর্মাল অ্যাপ্রেন্টিসশিপ করতে যাও তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে অ্যাপ্রেন্টিসশিপের থেকে ডিপ্লোমাটাই বেটার হবে। আর যদি তুমি রেল থেকে অ্যাপ্রেন্টিসশিপ করতে যাচ্ছ বা রেল থেকেই যদি তুমি অ্যাপ্রেন্টিসশিপ করতে চাও তাহলে কিন্তু সেক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই অ্যাপ্রেন্টিসশিপটা বেটার হবে ডিপ্লোমার থেকে। আর হ্যাঁ, এখানে আরেকটা কথা বলতে চাই যে রেলে অ্যাপ্রেন্টিসশিপ করার পরে কিন্তু তোমার যে রিজার্ভেশন থাকবে সেটা কিন্তু শুধুমাত্র গ্রুপ ডির যে পোস্টগুলো আছে, গ্রুপ ডির পোস্টের ক্ষেত্রেই কিন্তু থাকবে। তো এটাও কিন্তু একটু তোমরা ভেবে দেখো যে গ্রুপ ডির কিন্তু তোমাদেরকে চাকরি করতে হবে, সেখানেই কিন্তু তোমরা মাত্র শুধুমাত্র রিজার্ভেশনটা পাবে। তো এই দিকগুলো কিন্তু একটু ভেবে চিন্তে তারপরে তোমরা অ্যাপ্রেন্টিসশিপ করতে এসো, ঠিক না। আর তো দুটো দিক তোমাদেরকে হয়তো বোঝাতে পারলাম যে যদি তোমরা নর্মাল অ্যাপ্রেন্টিসশিপ করতে চাও তাহলে সেক্ষেত্রে আমি বলবো অ্যাপ্রেন্টিসশিপ করার থেকে ডিপ্লোমাটাই করো, সেটাই তোমাদের বেটার হবে।
আর যদি তোমরা রেল থেকে অ্যাপ্রেন্টিসশিপ করতে চাও তাহলে সেক্ষেত্রে আমি বলবো ডিপ্লোমার থেকে অ্যাপ্রেন্টিসশিপটাই কিন্তু আমাদের বেটার হবে। তবে হ্যাঁ, ডিপ্লোমাটা যদি আমরা ওভারঅল দেখি তাহলে আমি বলবো ডিপ্লোমাটাই সেরা হবে। কারণ দেখো, ডিপ্লোমাটা করার পরে কিন্তু তুমি একটা হাতে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা সার্টিফিকেট কিন্তু আমরা বলবো, ডিপ্লোমা কিন্তু একটা তোমার করা থাকছে ইঞ্জিনিয়ারিংয়ের উপরে, এবং একটা কিন্তু তোমার কাছে ডিপ্লোমা মানে শংসাপত্র কিন্তু থাকছে হাতে ইঞ্জিনিয়ারিংয়ের, ঠিক না? এবং সেটা দিয়ে কিন্তু তুমি ভবিষ্যতে এসএসসি যেই তারপরে রেলওয়ে যেই এই যে ভ্যাকেন্সিগুলো আছে এগুলোতে কিন্তু তুমি জুনিয়র ইঞ্জিনিয়ার হিসাবে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। বাট অ্যাপ্রেন্টিসশিপ করার পরে কিন্তু তুমি এখানে কোথাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। জাস্ট রেলেতে যখন ভ্যাকেন্সি বের হবে, রেল থেকে অ্যাপ্রেন্টিসশিপ করলে সেখানেই জাস্ট তুমি 20% রিজার্ভেশন পাবে, ঠিক? তো এগুলো কিন্তু একটু বিবেচনা করতে হবে। এবং সব থেকে যেটা আর কি বড় আর কি কথা, বা সব থেকে যেটা বেশি ভালো হবে ওভারঅল যদি দেখা যায়, তো সেক্ষেত্রে আমি বলবো ডিপ্লোমাটাই আমাদের বেটার হবে। তবে হ্যাঁ, এখানে কিছু বললাম তোমাদেরকে, যদি রেল থেকে করতে চাও অ্যাপ্রেন্টিসশিপ তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমি বলবো অ্যাপ্রেন্টিসশিপটাই বেটার হবে। হ্যাঁ, তবে হ্যাঁ, বারবার বলছি, তবে হ্যাঁ, যদি তোমার মনে হয় যে আমি ইঞ্জিনিয়ার হতে চাই না, বা ইঞ্জিনিয়ারিং বা এর থেকেও কোনো হায়ার লেভেলের কোনো পোস্টে যেতে চাই না, আমার প্রথম কথা একটা আমাকে চাকরি লাগবে, তাহলে সেক্ষেত্রে বলবো, আর চাকরিটাও যে হবে সেটা আমার গ্রুপ ডি হোক বা যে কোনো লেভেলেরই হোক না কেন, মানে একটা আমার চাকরি লাগবে। তো এই ধরনের যদি তোমার মানসিকতা থেকে থাকে, এই ধরনের যদি তোমার ভাবনা থেকে থাকে, তাহলে আমি বলবো যে অবশ্যই তোমার জন্য কিন্তু বেটার হবে রেলে অ্যাপ্রেন্টিসশিপটা করা, ঠিক? কারণ এখান থেকে করার পরে কিন্তু তোমার কাছে একটা রিজার্ভেশন থাকছে, 20% রিজার্ভেশন মানে অনেক কিন্তু। কারণ এখন যা কম্পিটিশন তোমরা ভালো করেই জানো যে কম্পিটিশন কী লেভেলে হয়ে থাকে, তো সেক্ষেত্রে রিজার্ভেশনটা যদি থাকে তো অবশ্যই কিন্তু তোমার ভালো হবে। তো এখানে হয়তো তোমাদেরকে বোঝাতে পারলাম যে কোনটা বেসিক্যালি ঠিক হবে, দুটোই ঠিক, ঠিক না? এই ডিপ্লোমা করাও ঠিক হবে, অ্যাপ্রেন্টিসশিপ করাও ঠিক হবে, তবে সেটা ডিপেন্ড করছে তোমার ভাবনার উপরে, আর তুমি কি ভাবছো। কারণ সবাই তোমরা ভালো করেই জানো, তোমরা আইটিআই করছো এবং অনেকে তোমরা হয়তো পাস আউট হয়েছো, যে কারা কোন জবটার জন্য আর কি জবটা আর কি করতে চায়, তোমরা নিজেরাই কিন্তু ভালো করে জানো। সবার স্বপ্ন এক হয় না, কেউ ইঞ্জিনিয়ার হতে চায়, কেউ চায় যে একটা আমার যে কোনো চাকরি হলেই হবে। তো সেটা ডিপেন্ড করছে তোমার উপরে। তুমি যদি বলো যে আমার শুধু একটা জব হলেই হবে, সেটা যে কোনো জব হোক না কেন, শুধু সরকারি জব আমার চাই একটা, তো সেক্ষেত্রে আমি বলবো যে রেলে অ্যাপ্রেন্টিসশিপ করলে পরে তোমার কিন্তু ভালো হবে। কারণ সেক্ষেত্রে কম্পিটিশন একটু হলেও তোমার কম হবে, অর্থাৎ রেল থেকে অ্যাপ্রেন্টিসশিপ করাটাই কিন্তু তোমার বেটার হবে, আমার আর কি যেটা মনে হয় সেটা, ঠিক? তো আমার সাজেশন অনুযায়ী শেষ সাজেশন আমি এটাই বলবো যে অবশ্যই তোমরা যারা যে কোনো চাকরি করতে চাও, অর্থাৎ সেটা যে লেভেলেরই হোক না কেন, তো সেক্ষেত্রে রেলে অ্যাপ্রেন্টিসশিপ করা তোমার জন্য বেশি ভালো হবে। আর যদি বলো যে না আমি সব ধরনের চাকরিতে যাব না, আমাকে একটা ভালো চাকরি লাগবে, তো সেক্ষেত্রে আমি বলবো তোমরা ভাই ডিপ্লোমাটা করতে পারো। কারণ ডিপ্লোমা করার পরে যে জবটা পাওয়া যায় সেটা কিন্তু একটা হাই লেভেলের একটা আমরা জব বলতে পারি, ঠিক? তো দুটোর দিকেই আমাদের ভালো, সব থেকে বেশি ভালো কোনটা সেটা হয়তো তোমাদেরকে বোঝাতে পারলাম, সেটা ডিপেন্ড করছে তোমার উপরে, তুমি কী রকম ভাবনা নিয়ে আছো, কি ভাবছো না ভাবছো, কোন জবটাকে কতটা আর কি রেসপেক্ট দিয়ে তুমি দেখছো, কোন যে আর কি এডুকেশন লাইনে তুমি পড়ছো সেটাকে তুমি কতটা আর কি নিজের করে দেখছো, তার উপরে কিন্তু ডিপেন্ড করছে। তো সব কিছুই ঠিক আছে, ডিপ্লোমাও ঠিক আছে, অ্যাপ্রেন্টিসশিপও ঠিক আছে, তবে যা কিছু আর কি ভিডিওতে বললাম তোমাদেরকে সেই অনুযায়ী যদি তোমরা করো তো তোমাদের কিন্তু ভালোই হবে, এবং আশা রাখি তোমাদের ফিউচার কিন্তু আগে অনেক ভালো হোক, উজ্জ্বল হোক, আমি এটাই বলবো। আর দেখো, তোমাদের যদি আর কোনো কিছু যদি ডাউট থেকে থাকে অবশ্যই তোমরা জিজ্ঞাসা করতে পারো, আমি তোমাদের ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব। থ্যাংক ইউ।